খাগড়াছড়ির পৌর শহরের প্রবেশমুখ আলুটিয়ায় প্রায় 2 দশকের বেশি সময় ধরে ময়লা ফেলছে পৌরসভা। পর্যটন কেন্দ্র পাহাড়ে ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ পথচারী থেকে পর্যটকরা। পৌরসভার 9 কোটি টাকা ব্যয়ে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প কোনো কাজে আসছে না। 2 দশক ধরে খাগড়াছড়ি সদরের 0 মাইল এলাকায় আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়ের খোলা স্থানে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। প্রতিনিয়ত এর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। বর্ষাকালে বৃষ্টির পানিতে এসব বর্জ্য চেঙ্গি নদীতে গিয়ে পড়ায় হুমকিতে জনস্বাস্থ্য। দূষিত হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের পরিবেশও। এই জায়গা দিয়ে আসা যাওয়া করতে হলে আমাদের নাক বন্ধ তো দূরের কথা, নাক বন্ধ করার পরও হাঁটাটা খুব কষ্টকর। খাগড়াছড়ি পৌরসভার যে ময়লার গাড়িগুলো এসে এখানে ময়লা ফালাচ্ছে, তো এই কারণে বৃষ্টিপাত হলে এই পানিগুলা ময়লা ভিজে সবগুলো আমাদের ছড়াতে যাচ্ছে। 2021 সালে পৌরসভার বর্জ্য ফেলতে কুমিল্লা টিলায় 11 একর ভূমির ওপর 9 কোটি 66 লাখ টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল ও বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা ও ব্যবস্থাপনা না থাকায় চালুর 1 মাসের মাথায় বন্ধ হয়ে যায় এটি। খাগড়াছড়ির যত ময়লা আছে ওগুলো আনি ফালাইছে, ফালানিতে আমাদের অনেক সমস্যা হয়েছে, সবাই অসুস্থ হয়েছে। ডাম্পিংটা এখান থেকে অন্য কোথাও হস্তান্তর করা হোক, এখানে ডাম্পিংটা না হোক। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই না করে সরকারের বিপুল অর্থ অপচয় হলেও দায় নিতে নারাজ পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় লোকজনের অসুবিধার কারণে তাদের বাধার মুখে তখন এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে খাগড়াছড়ি আলুটিলাতে আমরা ময়লা ফেলতে বাধ্য হচ্ছি। জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের। বিকল্প 2-3টি স্থান খুঁজে বের করেছি। আমরা সকলের সমন্বয়ে, সকলের পরামর্শ নিয়ে বিকল্প স্থানগুলো যদি উপযোগী হয় সেখানে ময়লাগুলো ফেলার ব্যবস্থা করব। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি পৌরসভার বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।